ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, সেটা মিথ্যা না, এটা সত্য বাস্তব ঘটনা। বাবাজি, এটা সত্য বাস্তব ঘটনা। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, এই মাটির মুড়ামুড়ি শুরু হয়ে যাবে রে। এই মাটির কি হবে? মা যখন সন্তান প্রসব করে, এটা আমার শেষ কথা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি মনে হয় বয়ান। বাবাজি, অদস্ত বুজুর্গরা, এই মাটির মুড়ামুড়ি শুরু হয়ে যাবে রে। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মা যখন মুড়ামুড়ি করতে করতে সন্তান প্রসব করে, এই মাটি মুড়ামুড়ি করতে 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 এই মাটির ভিতরে যত সম্পদ ছিল সব পেটে পেটে বের হয়ে যাবে। মানুষ এই মাটির নিচে ঘুমাইছিল কোটি কোটি বছর। ইসরাফিল বাঁশি বাজানো দ্বিতীয় ফু দা মারত, মাটি পেটে পেটে নিজ নিজ কবর থেকে হাসরের মাঠে দাঁড়িয়ে যাব। নিজ নিজ কবর থেকে হাসরের মাঠে দাঁড়িয়ে আল্লাহ বলেন দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে মানুষ, কবর থেকে দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। তবে বাবাজি, কারো গায়ে বস্ত্র থাকবে না রে, কারো গায়ে জামা থাকবে না, তার গায়ে পোশাক থাকবে না, উলঙ্গ। নবীগণ উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ দাঁড়াবে, বাবাজি ওলি আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা শুনিয়া বিনায় বিনায় হেপটায় হেপটায় কান নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে উলঙ্গ হয়ে দাঁড়াবো? আমি আয়েশার বড় লজ্জা হতেছে, হাসরের ময়দানে আমি আয়েশা কেমনে উলঙ্গ হয়ে দাঁড়াবো? নবী বলেন, আয়েশা রে, আয়েশা কান্দিও না, লজ্জা বোধ করিও না। হাসরের ময়দানে যে উলঙ্গ হয়ে মানুষ দাঁড়াবে, আয়েশা রে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, কেউ কারো দিকে তাকানোর ক্ষমতা পাবে না। দুনিয়ায় নিয়ে নিজের হিসাব নাই, পরার বদনাম নিয়ে ঘোরায়। নবী বলেন, আয়েশা, হাসরের দিন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। নিজের আমল নামা নিয়ে নিজে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে পেরেশানি হতে হতে 50,000 বছর চলে যাবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগো মায়ার নবীজি, আমি আয়েশা জানতে চাই, যেদিন সমস্ত নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, তাবিঈরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওলি আল্লাহর নারী পুরুষরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, হুজুর আমি আয়েশা জানতে চাই, ওই দিন আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ হয়ে দাঁড়াবে? নবী বলে, না না রে আয়েশা, যেদিন সমস্ত নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওলি আল্লাহর নারী পুরুষ সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবো না রে। আমার দিনের নবী বলেন, আয়েশা রে, একমাত্র আমি উলঙ্গ হয়ে দাঁড়াবো না। আল্লাহু আকবার বলেন না। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনি কি পরে রওজা থেকে দাঁড়াবেন, কি পরে হাসরের মাঠে দাঁড়াবেন? নবী বলেন, আয়েশা, আমি হায়াতুন নবী, আমি জিন্দা নবী, আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় কানা হায়াতের কাপড়। ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে, সেদিন আমি আমার কাফনের কাপড় পরে দাঁড়ায় যাব। মায়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে, কে পরবে? নবী বলেন, আয়েশা রে, জান্নাতি পোশাক সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ পাবো, কিন্তু আমি নবী সর্বপ্রথম পরব না। সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি পোশাক পরানো হবে। কেন জানুনি? ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল, দুনিয়ার সব ছেড়ে দিয়েছিল, বাড়ি ছেড়ে দিয়েছিল, সম্পদ ছেড়ে দিয়েছিল, মা বাবা ছেড়ে দিয়েছিল, এমনকি গায়ের
জামা যখন খুলে নে, ইব্রাহিম কয় কাপড় ছেড়ে দিতে পারি, আমার আসমানের মালিককে ছেড়ে দিতে পারি না। ওই দিন আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল, ইব্রাহিম আজকে তোমাকে সকলের সামনে উলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছি ইব্রাহিম, তারপরে তুমি আমাকে ছাড়ো নাই। আমি কিয়ামতের দিন সকলের সামনে মুসলমান, বেঈমান, কাফের, নাস্তিক যারা তোমাকে উলঙ্গ করেছিল তাদের সামনে আমি আল্লাহ আনুষ্ঠানিকভাবে তোমাকে কাপড় পরায়া দিব। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, কাতারে কাতারে মানুষ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি হাসরের ময়দানে কত কাতার মানুষ হবে গো? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে মানুষ 120 কাতার মানুষ হবে। কয় কাতার? আয়েশা রে, হাসরের ময়দানে 120 কাতার মানুষ। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনি রাসূলুল্লাহর উম্মত কত কাতার হবে? নবী বলেন, আয়েশা আমি রাসূলুল্লাহর উম্মত 81 কাতার হবে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবীজি 80 কাতার দিয়ে আপনার উম্মত হবে, আপনার উম্মতকে কেমনে আপনি চিনবেন? নবী বলেন, আয়েশা রে, আমার উম্মতকে 3টা পরিচয় আমি চিনব। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। নবী বলে, বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু চান কপাল্লা ঘোড়া হয়, এই ঘোড়া চিনতে বড় সহজ হয়, চান কপাল্লা ঘোড়া চিনতে বড় সহজ হয়। হাসরের ময়দানে আমার এক প্রকার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। তখন আমি বুঝতে পারবো নূর চমকেওয়ালা তারা সবাই আমি রাসূলুল্লাহর নূর চমকাবে, কপাল থেকে নূরের বাতি জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে আলো দিয়া ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। নবী বলেন, আয়েশা রে, 2 নম্বর পরিচয়, আমার উম্মতের আমল নামা হবে ডান হাতে। আমল নামা কোথায় হবে? ডান হাতে। হাসরের ময়দানে দল হবে 3টা। দল কয়টা? 3টা। দুনিয়ার কত দল আছে, কোন দলে ভর্তি হয়েছেন? এটা কোন দুনিয়ার কোন দল না। আখিরাতে দলের কথা বলতে আল্লাহ বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল